আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্যের আমদানি করা ২৪টি গাড়ি প্রথমবারের মতো নিলামে উঠানো হয়েছে। ইতিমধ্যে আগ্রহীদের কাছ থেকে দরপত্র জমা নেওয়া হয়েছে। সোমবার এসব দরপত্র খোলা হয়। তাতে দেখা যায় নিলামে তোলা ২৪টি গাড়ির মধ্যে দর পড়েছে ১৪টিতে। গাড়ি ভেদে সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা। 10টি গাড়িতে কোনো দরই জমা পড়েনি। নিলামে যে দর উঠেছে তাতে এই দফায় কেউ গাড়ি পাচ্ছেন না। দ্বাদশ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পট পরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। শুল্ক মুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাতে এই গাড়িগুলো ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। সাবেক সংসদ সদস্যদের ২৪টি সহ এ দফায় প্রথম নিলামে মোট ৪৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য তোলা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউস এই নিলাম করে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের। সিলিন্ডার ক্যাপাসিটি ৩৩৪০। প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় ৯ কোটি ৬৭ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে এই দরের ৬০% বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে। এই হিসেবে ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রি করার সুযোগ রয়েছে। সাবেক সংসদ সদস্যদের কোনো গাড়িতেই এত দর পড়েনি। ফলে নিয়ম অনুযায়ী কোনো দরদাতাই সাবেক সংসদ সদস্যের গাড়ি পাচ্ছেন না। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের ফেলে যাওয়া গাড়িতে একটি দরপত্র জমা পড়েছে। মাত্র ১ লাখ দর দিয়ে এই গাড়ি কেনার অভিলাষ জানিয়েছেন মহসিন মোহাম্মদ কবির নামে একজন দরদাতা। এর মানে হলো ৯ কোটি ৬৭ লাখ টাকার গাড়ির নিলামে দর উঠল মাত্র ১ লাখ টাকা। তবে সংসদ সদস্যদের গাড়ি কেনার জন্য হুড়োহুড়ি না থাকলেও নিলামে তোলা অন্য গাড়িগুলো কেনার প্রতিযোগিতা ছিল বেশি। কোনো গাড়ি কেনার জন্য ২০টি প্রতিষ্ঠান ও ব্যক্তি দর দিয়েছে। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, নিলামে পাওয়া দর যাচাই বাছাই করে নিলাম কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গাড়িও নিলামে তোলা হয়েছিল, তবে কেউ সাড়া দেয়নি। আরাফাতের মতো জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোতালেব সহ ১০ জন সংসদ সদস্যের আমদানি করা গাড়িতে কোনো দর পড়েনি। কাস্টমস কর্মকর্তারা জানান, সংসদ সদস্যের গাড়িগুলো আবারও নিলামে তোলা হবে। যেসব গাড়িতে দর পড়েছে সেগুলো দ্বিতীয়বার নিলামে তোলা হলে বিক্রির সুযোগ আছে। সেক্ষেত্রে প্রথমবারের চেয়ে বেশি দর দিতে হবে এবং সর্বোচ্চ দরদাতা হতে হবে। এই হিসাবে আগামীবার নিলামে তোলা হলে বিক্রি হতে পারে সাবেক সংসদ সদস্যদের আমদানি করা গাড়ি। সোনিয়া খান, খবর সংযোগ।